প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিও থেকে আমরা শিখব রাইট ফর্ম ভার্বের রুলস নাম্বার 1। এখানে আমি সব কিছু খাতায় লিখেছি, এই জন্য বোর্ডের সমস্যা, বোর্ড নাই। তো এখানে আমি ফার্স্টে যে কথাটি লিখেছি 10 in 1, একের মধ্যে 10, কথাটা এই জন্য লিখেছি আমরা যদি রাইট ফর্ম ভার্বের চ্যাপ্টার কোনো গ্রামার বই ওপেন করি, ওখানে আমরা দেখতে পাবো যে মিনিমাম 10টা রুলস আছে যে রাইট ফর্ম ভার্বের ব্র্যাকেট ভার্বটা আইএনজি হয় এর উপরে। তো আমি ওই 10টা রুলসকে এক জায়গায় করে একটা রুলসের মধ্যে নিয়ে এসেছি, এই জন্য আমি শুরুতে লিখেছি 10 in 1, 10 in 1 কথাটি লিখেছি। যাক, তো শুরুতে আমাদের আজকে রুলস নাম্বার 1, যেখানে লেখা আছে ব্র্যাকেট ভার্বের সাথে কেন আইএনজি যুক্ত হয়। কেন আইএনজি যুক্ত করব, এখানে যে আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি, প্রত্যেকটা এক্সাম্পলের একটা ব্র্যাকেট ভার্ব আছে, যে ব্র্যাকেট ভার্বের প্রত্যেকটা ব্র্যাকেট ভার্ব এখানে রং। যদি আমি আনসারটা ঠিক করতে চাই, তাহলে আমাকে প্রত্যেকটা আনসারের সাথে, প্রত্যেকটা ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো কেন করতে হবে তার কিছু কারণ আমরা এখানে শিখব। তো কারণ যদি আমরা শিখতে চাই, প্রথমে এখানে কারণে প্রথমে লেখা আছে বিফোর ব্র্যাকেট ভার্ব, দ্যাট মিনস ব্র্যাকেট ভার্বের আগে যদি। কোথায় থাকবে? সেন্টেন্সের শুরুতে থাকবে না, সেন্টেন্সের মাঝে থাকবে না। এই যে ব্র্যাকেট ভার্ব, এই ব্র্যাকেট ভার্বের আগে, এই যে ব্র্যাকেট ভার্ব, এই ব্র্যাকেট ভার্বের আগে থাকবে। এই যে ব্র্যাকেট ভার্ব, এর আগে থাকবে। এখানে ব্র্যাকেট, মানে প্রত্যেকটা সেন্টেন্সে ব্র্যাকেট ভার্বের আগে আমরা কন্ডিশনগুলো পেয়ে যাব। তাহলে এই কন্ডিশনগুলোর ব্র্যাকেট ভার্বের আগে কি কি থাকলে আমরা ব্র্যাকেট ভার্বেরটার সাথে আইএনজি করব, সেই কারণগুলো আমি এখন একবার পড়ব। তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবে এবং এটা খাতায় নোট করে নেবে। তো লেখা আছে বিফোর ব্র্যাকেট ভার্ব, এখানে আমি লিখেছি ব্র্যাকেট ভার্বের আগে যদি কখনো অ্যাম থাকে, ইজ থাকে, আর থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, শ্যাল বি, উইল বি। ওয়াল প্রিপোজিশন টু বাদে আমরা অনেকগুলো প্রিপোজিশনের কথা আমরা জানি, কিন্তু শুধুমাত্র টু যদি কখনো কোনো ব্র্যাকেট ভার্বের আগে থাকে তাহলে আর আইএনজি হবে না। এছাড়া অন্য যে প্রিপোজিশনগুলো আছে এর সাথে এটা যদি ব্র্যাকেট ভার্বের আগে থাকে তাহলে ব্র্যাকেট ভার্বটা আইএনজি করে দিতে হয়। তো ওই প্রিপোজিশনগুলোর কয়েকটা আমি বলি, যেমন অফ, বাই, ফর, আফটার, বিফোর, ফ্রম, এগুলো এটসেট্রা। এরপর লেখা আছে উইথ এ ভিউ টু, এখানে বলতে পারো যে এখানে তো টু আছে, নো, এখানে টুটা আলাদা কোনো ওয়ার্ড না, এটা একটা ফ্রেজ। উইথ এ ভিউ টু একটা ফ্রেজ। লুক ফরওয়ার্ড টু, এখানেও কিন্তু লাস্টে টু আছে, কিন্তু এই লুক ফরওয়ার্ড টু মিলে একটা ফ্রেজ। গেট ইউজ টু, এখানেও কিন্তু টু আছে, কিন্তু এটাও একটা ফ্রেজ, একসাথে যখন থাকবে তখন এই কন্ডিশনটা। বিভার্ব প্লাস ইউজ টু, বিভার্ব বলতে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর পরে যদি কখনো ইউজ টু থাকে তাহলে ব্র্যাকেট ভার্বটা আইএনজি হবে। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, ওর্থ, মাইন্ড, ওর্থ, পাস্ট, while, prefer, stop, start, addicted to, devoted to, objected to, feel like, keep, ডাবল ভার্ব ইন এ সিম্পল সেন্টেন্স। এখান থেকে শুরু করে, এম থেকে শুরু করে এই ডাবল ভার্ব ইন এ সিম্পল সেন্টেন্স 27টা কন্ডিশনের মধ্যে আছে, 27টা শর্ত দেওয়া আছে। এই শর্তর কোনো একটা শর্ত যদি ব্র্যাকেট ভার্বের আগে থাকে তাহলে ব্র্যাকেট ভার্বটা আইএনজি করতে হয়। এই 27টা শর্ত কিন্তু কোনো গ্রামার বইতে একসাথে এভাবে দেওয়া নেই, বিভিন্নভাবে একটা, দুইটা, তিনটা করে করে দিয়ে মিনিমাম 10টা রুলস তারা করছে। আর ওই 10টা রুলসকে আমি একটা রুলসের মধ্যে এনে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয় পড়তে। এবার আমি এখানের এক্সাম্পলগুলো একটু সলভ করব এবং এই কারণগুলো এখান থেকে খুঁজে বের করব। এখানে আমি নাম্বার 1-এ লিখেছি হি ক্যান নট হেল্প, হি ক্যান নট হেল্প, ব্র্যাকেট লিখেছি ডু দ্য ওয়ার্ক। এখানে ডুটা কি করব, আমি আইএনজি করতে হবে, কারণ রুলস আমাদের লেখা আছে ব্র্যাকেট ভার্বটা আইএনজি হবে। এখানে কিন্তু আনসার লিখতে হবে ডুইং। কেন করলাম? এই যে ব্র্যাকেটের আগে ক্যান নট হেল্প আছে, তাহলে এই রুলসের মধ্যে আমরা ক্যান নট হেল্পটা কোথায় পাচ্ছি? এই যে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পের কারণে এখানে ব্র্যাকেট ভার্বটা আইএনজি হয়ে যাচ্ছে। বি নাম্বার, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন আই স আ স্নেক, যখন আমি বাগানের মধ্যে হাঁটতেছিলাম আমি একটি সাপ দেখেছিলাম। এখানে ওয়াকটার সাথে আইএনজি হবে। কেন হবে? এই যে ব্র্যাকেট ভার্বের আগে হোয়াইল আছে, তাহলে আমরা রুলসের মধ্যে খুঁজে আসি এখানে হোয়াইল কোথায়। এই যে লেখা আছে, এই যে হোয়াইল, তাহলে এই হোয়াইলের কারণে এখানে ব্র্যাকেট ভার্বটা আইএনজি।
আই স হিম গো, এখানে ডাবল ভার্ব, দুইটা ভার্ব আমি পেয়েছি। আই সাবজেক্ট, স ভার্ব, হিম অবজেক্ট, দেন আর একটা ভার্ব, তাহলে স একটা ভার্ব, গো একটা ভার্ব, ডাবল ভার্ব, একটা সিম্পল সেন্টেন্সে ডাবল ভার্ব। এই যে লেখা আছে ডাবল ভার্ব ইন এ সিম্পল সেন্টেন্স। কোনো সিম্পল সেন্টেন্সে ডাবল ভার্ব থাকলে ব্র্যাকেট ভার্বটা আইএনজি হয়ে যায়। তাহলে এখানে আইএনজির মানে আনসারটা লিখতে গেলে আমাকে লিখতে হবে গোয়িং। ডি নাম্বারে লেখা আছে স্টপ রাইট, এখানে রাইটটা আইএনজি হয়ে যাবে, কারণ ওই যে লেখা আছে ব্র্যাকেট ভার্বের আগে যদি স্টপ থাকে, স্টার্ট থাকে, তাহলে আইএনজি হয়ে যায়। তাহলে এখানে আনসার লেখার সময় আমাদের লিখতে হবে রাইটিং। ই নাম্বারে লেখা আছে হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। এখানে ওয়ার্কটা ইনকারেক্ট আছে, এটা যদি আমি আনসার লিখি তাহলে হবে ওয়ার্কিং। কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্র্যাকেট ভার্বের আগে আমার বিভার প্লাস ইউজ টু, এখানে ইজ আছে, এখানে ইউজ টু, এই যে লেখা আছে বিভার প্লাস ইউজ টু যদি থাকে, বিভার প্লাস ইউজ টু যদি কোনো ব্র্যাকেট ভার্বের আগে থাকে, তাহলে সেই ব্র্যাকেট ভার্বটা আইএনজি হয়ে যায়। এফ নম্বরে ব্র্যাকেট আছে, এখানে হ্যাভ, এর আগে আছে মাইন্ড। এই মাইন্ডের কারণে এই ব্র্যাকেট ভার্বটার আনসার হবে হ্যাভিং, মানে হ্যাভের সাথে আইএনজি হয়ে যাবে। কেন হলো? এই যে ব্র্যাকেট ভার্বের আগে মাইন্ড, তাহলে আমরা এখান থেকে রুলসে খুঁজে আসি মাইন্ডটা কোথায় আছে, এই যে মাইন্ড। এই মাইন্ডের কারণে ব্র্যাকেট ভার্বটা আইএনজি হয়ে যাবে। জি নম্বরে লেখা আছে আই ফিল লাইক টেক টি, আমার চা খেতে ইচ্ছা করছে। এখানে টেকটা আইএনজি হয়ে যাবে টেকিং। কারণ হচ্ছে এখানে ব্র্যাকেট ভার্বের আগে এই যে ব্র্যাকেট ভার্ব টেক, এর আগে আছে ফিল, ফিল লাইক আছে, এই জন্য এটা আইএনজি করে দেব। তাহলে টেকিং। এরপরে এইচ নম্বরে আছে দে আর প্লে ফুটবল নাও লেখা আছে, এখানে প্লের সাথে আইএনজি হবে, কারণ এই ব্র্যাকেট ভার্বের আগে আছে আর, এই যে আমি এখানে লিখেছিলাম এমি যার থাকলে আইএনজি হয়। তাহলে এখানে আমরা লিখব প্লেইং। তো শিক্ষার্থী আজ আর নয়, এটা আমরা রুলস নাম্বার 1 শিখলাম। আমরা এর পরবর্তীতে শিখব রুলস নাম্বার 2। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের অন্যান্য শিক্ষার্থী জানার সুযোগ করে দাও, এবং এটা সাবস্ক্রাইব করবে যাতে করে অন্যরা এটা পেয়ে যায়। আর ভিডিওটিতে যদি কোনো প্রথম দিক বা ভিডিওটি যেহেতু ফার্স্ট টাইম করতেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য সরি। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে।